إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلهم ترحمون দুনিয়ার মানুষ, যখন তোমাদের কাছে কোরআন কারীম তিলাওয়াত করা হয়, কি হয়? কোরআনের তিলাওয়াত যখন শোনানো হয়, তখন তোমরা নীরব থাকবা, চুপ থাকবা, মনোযোগ দিয়ে শ্রবণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা উপহার দিবেন। কয়টা? লাআল্লাহুম তুরহামুন, একটা দিবে অনুগ্রহ, আর একটা দয়া। এই পৃথিবীর মধ্যে মানুষগুলো যদি দুটা জিনিস পায়, দুটা জিনিস পাইলে কবরের মধ্যে যাবে জান্নাতের নিয়ামত, মৃত্যুবরণ করবে, ফেরেশতারা সালাম দিবে, মিজানের পাল্লা যাবে। আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু। মিজানের পাল্লা যখন তুমি যাইবা, তোমার মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দিবে। ফুলসিরাতের কিনারা যাইবা, 30,000 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ আকারে তোমারে পার করে দিবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। এই দুটা জিনিসের মধ্যে একটা হলো দয়া, এটার নাম কি? দয়া। যার উপর আল্লাহ দয়া আছে তার জন্য সব আছে, যার উপর আল্লাহ দয়া নাই তার জন্য কিচ্ছু নাই। আর একটা হলো অনুগ্রহ। অনুগ্রহ এমন একটা জিনিস, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। অনুগ্রহ কি জিনিস আল্লাহ বলে? দুনিয়ার মানুষ, অনুগ্রহ হইল তিল থেকে তালে পরিণত হওয়া। তিল কতটুকু বড়? এই তিল থেকে যদি তাল হয়, অনুগ্রহটা কেমন? আল্লাহ বলে যে অনুগ্রহটা সুলাইমান নবীকে আল্লাহ দান করেছেন। এই জামানার সমস্ত উম্মতের জন্য দয়াও আছে, অনুগ্রহ আছে, বলে সুবহানাল্লাহ। এই অনুগ্রহ যদি পাওয়া যায়, যেমন সুলাইমান নবী আল্লাহর কাছে বলছিল, ওয়াকাল্লা রাব্বি গফিরলি, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, ওয়াহাবলি মুলকাল, তুমি আমারে রাজ্যের রাজা বানাইও, লিয়াহাদি, এমন রাজ্যের রাজা যেটার রাজ্যের মালিক আমি সুলাইমানের ছাড়া আর কেউ না, বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলো, ওরে দাউদ নবী, তুমি তোমার ছেলেদেরকে তোমার রাজ্য দিয়া দাও। বলে আল্লাহ কাকে দিব? আগে ছিল সন্তানের মধ্যে যারা দিনদার মুত্তাকিন, যারা পিতা মাতার কথা মানত, দিন হিসাবে খুব শক্ত, রাসূলের অনুসরণ করত, ওদেরকে বাছাই করে সম্পদটা দিয়ে দিত আর তারই বাচ্চা বানাইত। আল্লাহ যখন স্বপ্নে দেখাইলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ কাকে আমি আমার সম্পদ দিব তুমি বলে দাও। বলে আমি জিবরাইলের মাধ্যমে 4টা প্রশ্ন দিব। কয়টা? 4টা। এই প্রশ্নগুলি লইয়া তুমি তোমার ছেলেদের কাছে বলবা। যে ছেলে 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই ছেলেটাই ওই রাজ্যের মালিক হবে, বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দাউদ নবীর কাছে কফি দিয়ে দিল, হুজুর এই যে আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের সব সহকারে লিখে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলো, ছেলেরা আয় আমার কাছে আয়। সুলাইমান নবী তার বায়ান ছিল 18 জন, মতান্তরে 19 জন। কয়জন? 18 জন, মতান্তরে 19 জন। ছেলেদেরকে ডাক দিল, তোমরা এখানে আসো, আমি আমার রাজ্যের মালিক একজন সন্তানকে দিয়ে দিব। বলে কাকে দিবেন বাবা? বলে যে ব্যক্তি 4টা প্রশ্নের জবাব দিতে পারবে। বলে 4টা প্রশ্ন করেন।
এক নাম্বার প্রশ্ন করলো, বলো গো কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না? একজন একজন করে 17-18 জনকে বললো, কেউ আর পারে না। ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান, এবার বলো রে বাবা, তুমি কি প্রশ্নের জবাব দিতে পারবা? সুলাইমান নবী বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপর ভরসা করলে বন্ধু এবং সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। বলে, বাবা আপনি যদি বলেন আমি পারবো। বলে, বলো বাবা কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না? জবাব দে বাবা, মিনাল লাইলি ওয়ান নাহার। বাবা গো, রাত যখন আসে দিন থাকে না, দিন আসলে রাত থাকে না। রাত্রি যখন হয় দিন থাকে, আর দিন যখন আসে রাত্রি থাকে। 2 নাম্বার প্রশ্ন করলো, বাবার বলো আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দিয়ে কুঠি চার আল্লাহ স্থাপন করেছে? কুঠি লাগে না? ছোট্ট একটা ঘর বানলে বিভিন্ন কুঠির প্রয়োজন থাকে। এটার কুঠি ছাড়াই বলো বাবা, তুমি বলো। একে একে করে সবাই চলে গেল। সুলাইমান নবীকে প্রশ্ন করলো, বাবা তুমি পারবা? সুলাইমান নবী ডাকতে বলে, বাবা ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলে, বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা আমাকে দান করেছে, যে ক্ষমতার কারণে فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب। যে ক্ষমতার কারণে গো বাবা আমার কথা বাতাসে মানে, 18,000 মাখলুকাত আমার কথা মানে। আল্লাহ যত মাখলুকাত বানাইলেন সব মাখলুকাতে আমার কথা মানে। বাবা গো, আমাকে তো আল্লাহ এত জ্ঞান দান করেছে, আপনি যদি বলেন আমি উত্তর দিতে পারবো। বলে, বাবা বলো কোন জিনিস বিনা কুটিতে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছে? তিনি বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুটি সারা স্থাপন করেছে সপ্তম আকাশ। কি স্থাপন করেছে? সপ্তম আকাশ। 3 নম্বর প্রশ্ন করলো, বাবা বলো কোন জিনিসটা অতি নিকটে? একজন, 2 জন, 3 জন সবাই চলে গেল, কেউ আর বলতে পারে না। বাবা সুলাইমান তুমি বলতে পারো? বলে, আব্বা হুকুম যদি দেন, আল্লাহ যদি চাহেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন বাবা আমি আপনার প্রশ্নের জবাব দিব। বলে, এবার বলো গো বাবা কোন জিনিসটা অতি নিকটে? ডাকতেছে, আব্বা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা। ও বাবা, সবচেয়ে নিকটবর্তী হলো মরণ। এই মরণটা এত নিকটবর্তী, আপনি চা খাইবেন অন টাইম একটা আছে কিনা বলেন? অন টাইম আছে। অন টাইম থাকলে এটারও একটা নির্ধারিত সময় থাকে কিনা বলেন? সময় থাকে। কিন্তু আপনার যে ঘড়িতে আপনার যে জানটা, এটার কোনো সময় নাই। আপনার কোন সময় বলেন না সেটা এটা আপনি বলতে পারেন না। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদ মুরসিয়ে খাদেমার দেও করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ সুলাইমানের জন্য 18,000 মাখলুকাত বাধ্য ছিল, কথা মানত। ওই সুলাইমানের কথা যখন মানত, সবচেয়ে মানুষের নিকটবর্তী জিনিস হলো মরা। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন প্রতীক এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ বানালেন, গাছটার নাম হায়াতুস সাজার। গাছটার নাম কি? হায়াতুল গাছ। এই হায়াতুস সাজার আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের পাশে এটা রোপণ করেছে। এখানের পাতা যখন ঝরে যায় তখন নাম লেখা থাকে, অমুকের ছেলে অমুক, আজকে তার সময় শেষ, তুমি গিয়ে রূহ কবজ করো। এটা কার লিখিত? আল্লাহ। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا موجلا। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ
মানুষ আমার কথা ছাড়া কোন প্রাণী মৃত্যুবরণ করে না, গাছ থেকে একটা পাতাও ধরে না। এবার আমরা দেখতেছি যে লোকটার দরজা লোকটার মৃত্যু হয়েছে এখান থেকে ৬,০০০ মাইল দূরে। কত মাইল জানে নাকি? কথা বলে দাঁড়ে না। সুলাইমান নবীর কাছে আইসিয়া একটা এই লোকটা কম্পিত দেহে একটা দৌড় দিয়া সুলাইমান নবীর কাছে এসে বলতেছে, ও সুলাইমান নবী, তুমি যদি আমার একটু দয়া করো, এইখান থেকে ৬ মোনাতের জঙ্গল আমার পৌঁছিয়ে দাও। বলে এত দূর কেন যাইবে? বলে এখানে আমার দরকার আছে। বাতাসকে বলতে, বাতাস তুমি চলে যাও, এই বাংলার ৬ মোনাতের জঙ্গলে পৌঁছিয়ে দাও। এখানে পৌঁছিয়ে দিল, উকি দিয়া বসলো, আল্লাহ মৃত্যুর থেকে আমি বাঁচলাম। মালাকুল মউত গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। মুরব্বী শরীরকে ভালো নেই, তাকে দেখতেছে হয় যে যার বিকট চেহারা দেখে আমি এত দূরে আসলাম। ডাকতেছে, তুমি কে? বলে চিনবেন না, কিছুক্ষণ আগেই তো আপনার সঙ্গে দেখা করেছি। বলে আমি বুঝতে পারলাম তুমি মালাকুল মউত, একটু সময় দেয়, আমি আমার দেশে যাই। কে আমারে কাফন পরাবে, কে আমারে মাটি দিবে, কে আমারে জানাজার নামাজ পড়াবে, একটু দেশে যাওয়ার সুযোগ করে দাও। এবার ডাকতেছে, কবর জানাজার মাটি নাই রে তোর কপালে, তোর লাশ চিরিয়া খাবে শ্রীগালার কুকুরে। এই আল্লাহর বান্দা, সময় নাই, কিছুক্ষণ পরে দেখবে তোমার লাশটা শ্রীগাল কুকুরে খাবে। রূহ বের করে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে 5টা জিনিসের সংবাদ কেউ জানে না, শুধু আল্লাহ ছাড়া। কে জানে? আল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলো যে, ও বাবারা, এবার বলো। সুলাইমান নবী বলল, বাবা, সবচাইতে নিকটবর্তী জিনিস হলো মৃত্যু। নিকটবর্তী কোনটা? মৃত্যু। 4 নম্বর প্রশ্ন করলো, এবার বলো সবচাইতে বেশি ভয় লাগে মানুষের কোন জিনিস দেখলে? একে একে করে সবাই চলে গেল, কেউ আর বলতে পারে না। সুলাইমান নবীরা বললো, বাবা তুমি পারবা? সুলাইমান নবী বলে, বাবা আপনি হুকুম করলে আমি পারবো। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। মানুষ মরবে, অনিবার্য, লাশ হবে। মরা মানুষের লাশ যদি রাস্তার মধ্যে থাকে, হঠাৎ করে লোকটা হাঁটিয়ে যাচ্ছে, দেখা যায় রাত্রি গভীর, অন্ধকার, হাঁটিয়া যাচ্ছে, তার হাতে টর্চ নাই। হঠাৎ করে মৃত মানুষের সঙ্গে যদি টেস্ট লাগে, এই সব কিন্তু জানতা জায়গা থাকে না, তাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবী দোয়া করেছিল, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সুলাইমান নবী দোয়া করেছিল, আল্লাহ আমারে তুমি এমন রাজ্যের রাজা বানাইও, আমারে তুমি মাফ করো, এমন রাজ্যের রাজা বানাইও যে রাজ্যের মালিক আমি সুলাইমানের ছাড়া কেউ না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, যদি তোমরা কুরআনুল কারীম শোনো, নীরব থাকো, চুপ থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো, 2টা জিনিস তোমাদেরকে দেওয়া হবে। একটা হলো দয়া, আর একটা হলো অনুগ্রহ। এটা কোনটা গেল? অনুগ্রহ। দয়াটা বুঝলে তো আধা ঘন্টা দেখি আমার আলোচনায় চলে যায়। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি বলছেন রোজার সম্পর্কে আলোচনা করার জন্য একটা হাদিস আমি বলি আপনাদের কাছে। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل سيدنا مولانا محمد وعلى سيدنا
জ্যোতি জলমান ইয়া ইমামুল মুরসালিন আপনি আল্লাহর জ্যোতি জলমান ইয়া ইমামুল মুরসালিন পরম দরুদ মজনু হয় পরম দরুদ মজনু হয় শায়খ রব্বুল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 পাখি সব ডালে বসে আল্লাহ আল্লাহ জপে রে মারহাবা আল্লাহ 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 পাখি সব ডালে বসে আল্লাহ আল্লাহ জপে রে আল্লাহ 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 জপে রে কত মধুর লাগে রে আল্লাহ আল্লাহ জপে রে কত মধুর লাগে রে পাখি সব ডালে বসে আল্লাহ আল্লাহ জপে রে আল্লাহ 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 একটি গাছের চারটি ডাল কুণ্ডালতে বসন্তার একটি গাছের কুণ্ডালতে বসন্তার কুণ্ডালতে দয়াল নবী আল্লাহ আল্লাহ জপে রে পাখি সব ডালে বসে আল্লাহ নাম জপে রে আল্লাহ 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 যাইয়া যাইয়া মদিনাতে আয়েশা বিবির মহলেতে যাইয়া যাইয়া আয়েশা বিবির মহলেতে জলমল জলমল করে মহল জলমল জলমল করে মহল লাইলি শানু রাইয়া রে ডালে বসে আল্লাহ আল্লাহ জপে রে আল্লাহ 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 ছিল নিশান নবীর হাতে কে দিল আউলিয়ার হাতে ছিল নিশান নবীর হাতে কে দিল আউলিয়ার হাতে করলো নিশান কারবালাতে করলো নিশান কারবালাতে হুসাইনের পাশে পাখি সব ডালে বসে আল্লাহ আল্লাহ জপে রে আল্লাহ 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 এই মিন্নতি করি গো বাজান চাইরা যায়ও না আমায় চাইরা যায়ও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে পারার পরশি মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমায় ভালোবাসি বন্ধু বলে পারার পরশি বলব বলব যার যার খুশি আমি বলবো না বলব বলব যার যার খুশি আমি বলবো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মারহাবা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে সম্মানিত সবার সভাপতি সাহেব প্রধান অতিথি আমার ভাই হযরত মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি সাহেব উনি আপনাদের সম্মুখে আলোচনা করবেন আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দিন সকল বলে আমিন ওনার আলোচনা তো চমৎকার আলোচনা কি বলেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিছুক্ষণ পরে ওনারা আসবে আমি টুকটাক কয়েকটা কথা আপনাদের সম্মুখে বলবো যদি সময় পাই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাগানে এনেছেন কোন জায়গা জান্নাতের বাগান নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াস সাওমি নবীজি বলেন ওয়াস সাওমি